রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে কৃষ্ণা কিচেন হাবে স্বাগত জানাই। আমি নিয়ে এসেছি আরও একটা সুন্দর নিউ রেসিপি। এটা কি তোমরা চেনো? এটা হচ্ছে একটা মাশরুমের রেসিপি। মাশরুম তোমরা কে কে খেয়েছো জানি না, কিন্তু এই মাশরুমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই আজকের পরে কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই একবার মাশরুম ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। মাশরুম কিন্তু খুব পুষ্টিদায়ক এবং খেতেও কিন্তু ভীষণ দারুণ। তো চলো আজকে এই একটা নিরামিষ মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। যারা তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও তারা এর সাথে পেঁয়াজ রসুনটাও অ্যাড করে নিতে পারো, কিন্তু যারা নিরামিষাশী আমাদের মতো তারা এইভাবে কিন্তু মাশরুমটা খেতে পারো। তো দেখো, প্রথমে বাজার থেকে মাশরুম আনা হয়েছে। মাশরুমটা কেটে টুকরো টুকরো করে এটা কিন্তু একটু গরম জলে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখার জন্য এখানে দেওয়া হয়েছে। আর এখানে একটু টমেটো কুচি করে নেওয়া হয়েছে। আর এখানে কিছুটা আলু, 2-3টে মতো আলু এখানে কিন্তু টুকরো করে কেটে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আমার মাশরুমের পরিমাণটা কিন্তু এখানে 300 গ্রাম ছিল। তো দেখো, কড়াইতে এবার একটু সাদা তেল আর সর্ষের তেল একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু একটু কাঠগরম মশলাও কিন্তু ফোড়ন দেওয়া হয়েছে। তো ফোড়নটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে যে টুকরো করে রাখা টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখানে স্বাদ মতো নুন তোমরা অ্যাড করে নিও। তো এরপরে কিছুটা গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু এখানে কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে কিন্তু সামান্য চিনিও কিন্তু অ্যাড করা হচ্ছে। তো ভালো করে জিনিসটা কষিয়ে ভালো করে মিশে গেলে তারপরে কিন্তু যে জল ঝরিয়ে রাখা যে মাশরুমটা ছিল সেই মাশরুমটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাশরুমটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু ভীষণই ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো দেখো, মাশরুমটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার টেস্টটা কিন্তু এই কষানোর পরেই হয়, যে কোনো রান্নারই। তো সেই জন্য আমাদেরকে ভালো করে সমস্ত রান্নায় কিন্তু ভালো করে কষাতে হয়। তো দেখো, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা যে আলুর টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে একটা মশলা ইউজ করব, যে মশলাটা হচ্ছে ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, যেটা বাড়িতেই তৈরি করা, সবকটা একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে। তো এই মশলাটার মধ্যে দিচ্ছি। এবার তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মাশরুম আর আলুর মধ্যে চলে যায়। তো দেখো, কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। এটা কিন্তু খুব টেলটেলও ভালো লাগবে না আর একদম গ্রেভিও ভালো লাগে না, মিডিয়াম ভালো লাগবে। তো সেই পরিমাণ মতো এখানে জল দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। আলু যেহেতু ভাজা রয়েছে সেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো দেখো, 10-15 মিনিট পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার কিন্তু একটু গরম মশলার গুঁড়ো কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। তো একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু একটু 1-2 মিনিট কিন্তু ফোটালে কিন্তু মাশরুমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত ইজিতে। যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও তারা এর সাথে পেঁয়াজ রসুনটা অ্যাড করে নেবে। তো দেখছো, একদম মাশরুম কিন্তু রেডি হয়ে গেছে। এই মাশরুম কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি, তোমরা একবার করে না খেলে বুঝতেই পারবে না। এই মাশরুমটা কিন্তু 2 রকমের পাওয়া যায়। বাজার থেকে যখন তোমরা মাশরুমটা কিনবে তখন কিন্তু খুব দেখে কিনবে। এরকম পাতা মাশরুমটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আর এক রকমের মাশরুম বাজারে পাওয়া যায়, প্যাকেট করাও পাওয়া যায়, আবার লুজও আমি দেখেছি, একটু গোল গোল টাইপের দেখতে হয়। সেই মাশরুমটা খেতে কিন্তু এতটা ভালো নয়, কিন্তু এই পাতা পাতা ফুলের মতো এই মাশরুমটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নিউ তারা আমার চ্যানেলকে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমার আরও একটা সুন্দর নিউ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।